জীবনে এমন মানুষ বা ঘটনা আসা খুব স্বাভাবিক, যেটি কিনা আমরা পরে ভুলে যেতে চাই। কিন্তু সমস্যা হলো মস্তিষ্ক ভুলে যেতে চাইলেও স্মৃতি আঁকড়ে ধরে রাখতে চায়। কিন্তু বিশেষজ্ঞদের মতে স্মৃতি পুরোপুরি মুছে ফেলা না গেলেও এর প্রভাব কমিয়ে মনকে ধীরে ধীরে মুক্ত করা সম্ভব। আর সেই মুক্তির পথে আছে 6টি কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল। প্রথমেই রয়েছে ইমাজিনেশন ডোর টেকনিক। চোখ বন্ধ করে কল্পনার পৃথিবীতে দাঁড় করিয়ে দেওয়া সেই স্মৃতিকে, যেন পৃথিবীর শেষ প্রান্তের একটি দরজা বন্ধ হয়ে গেল আর স্মৃতিটি রয়ে গেল দরজার ও পাশে। মস্তিষ্ক যখন এই ইঙ্গিত পায়, তখন ঘটনা বা মানুষটির আর কোনো গুরুত্ব থাকে না, ফলে ধীরে ধীরে স্মৃতি হারায় তীব্রতা। দ্বিতীয় ধাপে আসে স্মৃতিচিহ্ন মুছে ফেলার পদ্ধতি। পুরনো ছবি, ভিডিও, টেক্সট সব সরিয়ে ফেলা, এমনকি পরিচিত জায়গাগুলো থেকেও সাময়িক দূরে থাকা। মনোবিজ্ঞানীরা বলেন এতে 70% পর্যন্ত কমে যায় স্মৃতি ফিরে আসার সম্ভাবনা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তৃতীয় উপায় জার্নালিং থেরাপি। কাগজে লিখে ফেলা সব কষ্ট, সব স্মৃতি। লেখা শেষ করে কাগজ ছিঁড়ে ফেলে দেওয়া বা নষ্ট করে দেওয়াই থেরাপির মূল অংশ। এতে মস্তিষ্ক স্মৃতিকে কাগজের পাতায় ট্রান্সফার করেছে বলে অনুভব করে, মানুষও হয় হালকা। বিশেষজ্ঞরা সতর্ক করেন, জোর করে ভুলতে চাওয়াই সবচেয়ে বড় ভুল। কারণ যত জোর তত স্মৃতি ফিরে আসা। নিজেকে দোষারোপ না করে সময় দেওয়া, মেডিটেশন, নতুন শখ বা প্রকৃতির সংস্পর্শে যাওয়া, এই ধীর পথে আসে মুক্তি। পঞ্চম কৌশল কাউন্টিং থেরাপি। যখনই স্মৃতি ফিরে আসে সংখ্যা গোনা। এক সময় মস্তিষ্ক ব্যক্তি বা ঘটনাটিকে বোরিং হিসেবে ধরে নিয়ে নিজেই মুছে ফেলতে শুরু করে। সবশেষে রয়েছে রিফ্রেমিং, অর্থাৎ ঘটনাটিকে নতুনভাবে দেখা, প্রশ্ন জাগানো, আমি কি শিখলাম। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি কষ্ট কমায়, মানসিক শক্তি বাড়ায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।